আজ থেকে প্রায় ২ বছর আগে খুলনাতে গেছিলাম আমি। তো কাজের উদ্দেশ্যে যাওয়া। তো সেই উদ্দেশ্যে যাওয়ার পর আর কি সেইখানে ২ দিন থাকা লাগছে আমার। তো ২ দিন তো একদিন এমনিতেই ঘরে বসেছিলাম। পরের দিন কি মনে করে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম লুঙ্গি পরা অবস্থায়। বাইরে বলতে ঘর থেকে শুধু একটু নিচে নামছিলাম। তো দূর থেকে দেখি কি যে বড়, বড় জাহাজের মতো কিছু একটা দেখা যাইতেছে। তা আমি ভাবলাম যে ওইখানে যাওয়া যাক। তো সেই মানে করে আর কি বের হয়েছিলাম। তো বের হয়ে দেখি যে সামনে এরকম একটা জায়গা। তো এত সুন্দর একটা জায়গা মানে দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তো দেখেন জায়গাটা এই যে এখানে ছোট্ট একটা বট গাছ এত সুন্দরভাবে মনে করেন চারপাশে ডালপালা। আর এই যে দেখেন যে জাহাজ দেখে আমি আসছি জাহাজগুলো মানে এই শিকল দিয়ে আটকায় রাখছে কত মোটা মোটা শিকল। আর দেখেন রশিগুলো এত মোটা মনে করেন যে আমার ২ হাত দিয়ে আমি ধরতে মানে আমার মুঠের মধ্যে আসে না, এত মোটা ছিল রশিগুলা। এরকম রশি আমি প্রথম দেখছি, আগে কোনো সময় দেখি নাই, কিন্তু শিকলগুলো অনেক মোটা ছিল। তো দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখেন দূর থেকে এই নদীর নাম কি আমার জানা নাই। তো সেইখানে আর কি গেছিলাম। এই যে দেখেন এই জাহাজগুলো এই যে দাঁড়ায় আছে কাছেই। তো অনেকগুলা মনে করেন ঘাটের মতো এই যে লোহা দিয়ে বানানোর যে রাস্তাগুলা ওইখানে একেবারে ইসের উপরে উঠা যায় আর কি জাহাজগুলোর উপরে। এগুলো জাহাজই আমার মনে হয়, লঞ্চ কিংবা তো না, লঞ্চ তো এরকম থাকে না, লঞ্চ আরও ছোটো থাকে, এটা জাহাজই। তো যাই হোক অবশ্যই জাহাজ না লঞ্চ আপনারা আবার বলবেন, কারণ আমি লঞ্চে চড়ছি পদ্মা নদীতে পার হয়েছিলাম লঞ্চ দিয়া, সেগুলো আরও ছোটো হয়, ঠিক আছে, এটা জাহাজই আমার মনে হইতেছে। আর রাস্তাগুলো দেখেন কতটা সুন্দর আর এরকম কাঠ দিয়েই করা, যে এইখানে জাহাজগুলো আইসা ফেরি মানে রাস্তার পরে আর কি ফেরি, আর ফেরির পরেই মনে করেন জাহাজগুলো দাঁড় করায় রাখছে। তো আমি হাঁটতে হাঁটতে বিকালবেলা দেখে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আরও আগে কেন আসলাম না এইদিকে। তো দেখেন এখানে যে মানুষ, এই যে এইখানে অনেক মানুষ মাছ ধরতেছে, আর এইখানে আশেপাশে যত কিছু আছে সব কিছু মনে করেন যে ভালো লাগার মতো একটা জিনিস। এই দেখেন এই শিকলগুলো দেখে আমি অবাক হয়ে গেছি যে এত মোটা মোটা শিকল দিয়ে দেখেন। আর হঠাৎ করে দেখেন আমি পড়ে যেতে নিয়েছিলাম, শিকলটা সরে গেছিলো। তো ভয় পাইছিলাম, কিন্তু পড়লে সমস্যা নাই, আমি সাঁতার জানি। আবার এই জায়গায় পানিও একটু কম ছিল, অতটা পানি ছিল না সাইডে, তো সমস্যা হইতো না। তো এই যে দূর থেকে দেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে একেবারে লুঙ্গি পরে দেখেন কী অবস্থা। তো আর ২ বছরে আমার মানে অনেকটা পরিবর্তন। আর এই রশিটা দেখে তো আমি মনে করেন যে আরও বেশি অবাক হয়ে গেছিলাম। আর ওই যে আমার পিছনে দেখেন একটা লোক জাল দিয়ে মাছ ধরতেছে। আর এই যে দেখেন জাহাজটা কত বড়, অনেকগুলো এরকম করে দাঁড়া করানো আছে জাহাজ। আর এই যে পিছনে একটা লোক দেখেন এই যে ছোট্ট একটা জাল দিয়ে এরকম মাছ ধরতেছিল। আমি ভাবতেছি যে এত কিনার থেকে মানুষ মাছ ধরে নাকি। তো একজন বলতেছে যে নাকি উনি চিংড়ি মাছ নাকি ধরে কিনার থেকে। তো যাই হোক, তো এখানে এসে অবশ্যই ভালো লাগলো। আবার যদি কখনো খুলনা যাওয়া হয় অবশ্যই দেখা হবে। তো দুর্ভাগ্যবশত গেছিলাম, দুর্ভাগ্যবশত না মানে মানে কি বলবো, কাজের উদ্দেশ্যেই। তো আর কি, তো অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগছে জানি না, কিন্তু জায়গাটা আমার কাছে আসলে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।